গতকাল একটা মানুষকে কিভাবে নৃশংসভাবে পাথর দিয়ে মেরে সেই লাশের উপর বুকে পাড়া দিয়ে উল্লাস করাটা কতটা ভয়ানক সেটা বোঝা অনেক কষ্ট। আর গতকালকে আরো একটা খুন হয়েছে খুলনাতে, যার রক কেটে মেরে ফেলা হয়েছে। আর একটা ঘটনা তার চেয়ে মর্মান্তিক, একজন আলেমের বয়ান সুন্দর হয় নাই বা ভালো লাগে নাই, সেজন্য তাকে চাপাতে দিয়ে মারা হয়েছে। বাংলাদেশ আশঙ্কায় এখন বাংলাদেশের এক দল আছে, মানে ওই দোষগুলো বিএনপির উপর চাপিয়ে দেওয়ার জন্য বসে আছে। আরেক দল আছে সেই দোষগুলো এড়িয়ে যাওয়ার জন্য। গতকালকে আসিফ মাহমুদ ভূঁইয়া উপদেষ্টার একটা পোস্ট দেখলাম, প্রস্তুত প্রসূরের যুগে স্বাগতম, স্বাগতম প্রসূরের যুগে। একজন উপদেষ্টা হিসেবে তার এই পোস্টটা কতটা কার্যকরী? তিনি ক্ষমতায় আছেন, তিনি বর্তমান অভ্যন্তরীণ সরকারের উপদেষ্টা। তিনি যদি এই পোস্টটা করেন, সাধারণ মানুষ কোথায় যাবে? বর্তমান অভ্যন্তরীণকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, উনি এখনও নীরব। তাই বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে প্রতিটা উপজেলায় ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে বসে আছে। তারা কি করতেছে? কিভাবে এত চাঁদাবাজি, এত হয়রানি, এত নির্যাতন, এত জুলুমবাজ এখনও কন্টিনিউ চলতেছে? আপনারা চিন্তা করে দেখুন, আসলে দুষ্টাকার। আমরা যারা সুশীল থেকে সাধারণ, সাধারণ থেকে অসাধারণ সবাই বসে আছি ওই দোষগুলো কিভাবে বিএনপির উপর দেওয়া যায়। আর ওরা করতেছে কি, বিএনপিরা করতেছে ওই দোষটা কিভাবে এড়িয়ে যাওয়া যায়। তাহলে আসলে কি ক্ষমতায় বসে যারা এগুলো সুষ্ঠু তদন্ত করতেছে না, সেগুলো নিয়ে অ্যাকশন নিচ্ছে না, তাদের কি কোনো দোষ নাই? তারা কিভাবে এই দোষ এড়াতে পারে? ডক্টর ইউনূস এর আগে অনেক সরকার এসেছিল, যারা অভ্যন্তরীণকালীন সরকার বলেন, এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, এবং বিভিন্ন সরকার নামে সরকার এসেছিল। তারা যেভাবে কঠোর হয়েছিল, তারা যেভাবে প্রশাসনকে হ্যান্ডেল করেছিল, ডক্টর ইউনূস সেটা করতেছে না কেন? সেনাবাহিনীর প্রধান ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়েও সেনাবাহিনীর প্রধান সদস্যদের কেন হুকুম দিচ্ছে না সেগুলো কন্ট্রোল করার জন্য? তাহলে কি চলতেছে বাংলাদেশে আপনারা চিন্তা করুন। গতকালকের ঘটনাটা, আপনি যত পাষাণ হন না কেন, এই ঘটনাটা আপনার হৃদয় অবশ্যই ভেঙে দিবে, আপনার কঠিন মনটাকে অবশ্যই নরম করে দিবে। এত নৃশংসভাবে মানুষকে কখনো মারা যায় না।